Hello everyone, আমি শামসুল হক নাদিম, consultant regenerative therapy for chronic pain and man sexual dysfunction, founder Advanced Center for Regenerative Therapy. আমরা আধুনিক রিজেনারেটিভ থেরাপি অর্থাৎ শকওয়েভ, ট্রেকার রেডিও ফ্রিকোয়েন্সি, ডিসকো সাপ্লিমেন্ট এবং পিআরপি বা প্লাজমা থেরাপির মাধ্যমে আপনারা যারা হাঁটুর ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস, কাঁধের জয়েন্টে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার এবং পায়ের গোড়ালির ব্যথা বা প্লান্টার ফাসাইটিস এই জাতীয় দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন, আপনাদেরকে সঠিক চিকিৎসা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করি। আপনার দীর্ঘমেয়াদী ব্যথার আধুনিক প্রযুক্তিভিত্তিক রিসার্চ বেসড ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে সমাধান করার উপায় হচ্ছে রিজেনারেটিভ থেরাপি। আর এই রিজেনারেটিভ থেরাপির সঠিক ব্যবহার ও প্রয়োগ করে আপনার সমস্যার কার্যকরী ও দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করার একমাত্র জায়গা হচ্ছে অ্যাডভান্স সেন্টার ফর রিজেনারেটিভ থেরাপি। আমি আমার প্রফেশনের কারণে প্রায় প্রতিদিনই অনেক রোগীদের চিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকি। গত কিছুদিন আগে আমার একজন পুরাতন রোগী, সে তার মাকে নিয়ে আসে এবং তিনি বলেন যে তার মা ঢাকার বাহিরে থাকেন এবং দীর্ঘদিন যাবৎ হাঁটুর ব্যথায় ভুগছেন। এই সমস্যার জন্য তিনি বেশ কয়েকজন ডক্টরের পরামর্শ নিয়েছেন এবং তাদের পরামর্শ মতে এক্স রে এবং এমআরআই করেছেন এবং সেই অনুযায়ী তিনি কিছুদিন ঔষধ খাচ্ছেন এবং এই ঔষধগুলো খেলে তার ব্যথা কিছুটা কমে যায়, কিন্তু ঔষধ বন্ধ করে দিলে ব্যথা আবার আগের মতো হয়ে যায়। এবং পরবর্তীতে তিনি তার নিজের জেলা শহরে একজন ডক্টরের পরামর্শ মতে কিছুদিন ফিজিওথেরাপিও করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়া থেকে বা ফেসবুক থেকে অ্যাড দেখে তিনি এক ধরনের তেল বা মালিশ কিনে সেটাও ব্যবহার করেছেন। আমি রুগীকে জিজ্ঞেস করলাম, আপনি কি কি সমস্যা ফেস করেন বলেন তো? তখন তিনি বললেন তার হাঁটুতে প্রচণ্ড ব্যথা, হাঁটু ভাঁজ করতে পারেন না, হাঁটু ভাঁজ করলে হাঁটুতে কটকট শব্দ হয় এবং হাঁটু গেড়ে নিচে নামাজ পড়তে পারেন না, এমনকি সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারেন না এবং তার হাঁটুর কিছুটা আকৃতিও চেঞ্জ হয়ে গেছে। এসব বিষয় নিয়ে তিনি মানসিকভাবে খুবই দুশ্চিন্তায় আছেন এবং যেহেতু তার ছেলে মেয়েরা সবাই তার বাইরে থাকে, সেহেতু ছেলেমেয়েরাও তাকে নিয়ে খুব চিন্তিত। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই সমস্যাগুলো কি আপনি নিয়মিতই ফেস করছেন? তখন তিনি বললেন, মাঝে মাঝে একটু ব্যথা কম বেশি হয়, তবে ব্যথা থাকেই। আমি তার পুরনো এক্স রে এবং এমআরআই রিপোর্টগুলো দেখে এবং তার জয়েন্টের মুভমেন্ট এবং মাংসপেশির শক্তি পরীক্ষা করে নিশ্চিত হলাম যে তার সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস বা গিঁটে বাতের সমস্যা আছে। যেহেতু আগেও তিনি অনেক চিকিৎসা করিয়েছেন এবং তার সমস্যাটাও দীর্ঘমেয়াদী, সেহেতু আমি তাকে পরামর্শ দিলাম আপাতত কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পাশাপাশি শকওয়েভ, ট্রেকার রেডিও ফ্রিকোয়েন্সি এবং 2 থেকে 3টি পিআরপি বা প্লাজমা থেরাপি নেওয়ার জন্য। এবং আমার পরামর্শ মতে তিনি তার ছেলের বাসায় থেকে সম্পূর্ণ চিকিৎসাটি কন্টিনিউ করেন এবং এগুলোর পাশাপাশি তাকে আমি সাজেস্ট করলাম কিছু থেরাপিউটিক ব্যায়াম করার জন্য এবং সে নিয়মমাফিক চলাফেরা করার পাশাপাশি কিছুটা ওজনও কমিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার পরামর্শ মতে তিনি সম্পূর্ণ চিকিৎসাটা নেওয়ার মাধ্যমে বর্তমানে ব্যথামুক্ত জীবনযাপন করছেন। এমনকি প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজগুলোও নাকি তিনি নিচে বসে পড়ছেন, যার ফলে তিনি এবং তার ছেলে এখন খুবই আনন্দিত। আসলে প্রায় প্রতিদিনই এমন অনেক রোগী আমার কাছে আসেন যাদেরকে হয়তো সামান্য ফিজিওথেরাপি বা কিছু এক্সারসাইজ প্রোগ্রাম সাজেস্ট করলেই ঠিক হয়ে যায়, তাদেরকে আমরা সেভাবেই পরামর্শ দিয়ে সহযোগিতা করি। কিন্তু যাদের সমস্যা কিছুটা অ্যাডভান্স, তাদেরকেই আমরা এই রিজেনারেটিভ থেরাপি অর্থাৎ শকওয়েভ, ট্রেকার রেডিও ফ্রিকোয়েন্সি বা প্লাজমা থেরাপি সাজেস্ট করি। আপনারা যারা এই জাতীয় সমস্যায় ভুগছেন বা আপনার পরিচিত কেউ ভুগছে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সহযোগিতায় সেরা ও দীর্ঘমেয়াদী সমাধান পেতে আমি আপনাকে সহযোগিতা করব, আর আপনি পাবেন একটি পেইন ফ্রি এবং হ্যাপি লাইফ। পারিবারিক এবং সামাজিকভাবে আপনি আরও বেশি প্রশান্তিদায়ক হবেন ইনশাআল্লাহ। ওয়েবিনারের এ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।